লক্ষ্মী এলো এলো ঘরে, চলবে প্রদীপ চলবে ঘরে, অলক্ষ্মীরে বিদায় করি আজ। লক্ষ্মী এলো এলো ঘরে, চলবে প্রদীপ চলবে ঘরে, অলক্ষ্মীরে বিদায় করি আজ। ঢাক ঢোলক বাজে বাজায়, কুলো পিটাই করে বিদায়। ঢাক ঢোলক বাজে বাজায়, কুলো পিটাই করে বিদায়। লক্ষ্মী যাও যাও ঘর ছাড়ি, লক্ষ্মী এলো ঘর আলো করি, অলক্ষ্মী যাও যাও ঘর ছাড়ি। হাই বন্ধুরা, আমার আর একটি নতুন ব্লগ। এই যে দেখো, আজকে বাড়িতে অনেক দিন পর মাংস রান্না হলো। আমি বাড়িতে থাকি না, বেশিরভাগ বাবার বাড়িতে থাকি। আজকে বাড়িতে মাংস হয়েছে, চিকেন। ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে, আমি আর আমার বর খাচ্ছি। এই যে দেখো, আমার বরের আগে আমার খাওয়া হয়ে গেছে। প্রত্যেক দিনই আমরা দুজনে বসলে আমার আগে খাওয়া হয়ে যায়, কিন্তু লোকে বলে স্বামীর আগে নাকি খাওয়া হয় না, খেতে নেই স্বামীর আগে। কিন্তু আমার আগেই খাওয়া হয়ে যায়। কি করব, আমি খাবার নিয়ে বসে থাকতে পারি না। আমি মানে খাই খুব জোরে, খাবার নিয়ে আমার বসে থাকার অভ্যেসটা নেই। এ দেখো, আমি খেয়ে চলে এসেছিলাম কলের পাড়ে, মুখ ধুলাম। আমার বর নিজেই এঁঠোটা তুলছে, থালা নিয়ে চলে যাবে কলের পাড়ে। ওই আমি যখন আগে খাই, বেশিরভাগই আমি আগে খেয়ে উঠে যাই, তখন ও থালা নিয়ে যাই, কলের পাড়ে রেখে দেয়। আর এটা অভ্যেস আছে। আমি এঁঠোটা মুছে নেব, মুছে নিয়ে শুয়ে পড়লাম। দুপুরে একটু ঘুমোবো। মেয়ে শুয়েছে, মোবাইল দেখছে ওর বাবার, আর ছেলে ওর দাদানদের ঘরে গিয়ে ঘুমিয়েছে। তারপর বিকেলে উঠে দেখো, দলের একটু কাজ করতে যাচ্ছি। আমি যে কালকে বলেছিলাম যে কাজটা করি, ওই কাজটা আমি সার্ভের মতো করি, ওইটা সার্ভে করতে যাচ্ছি। কয়েকটা পাশের বাড়িতেই যাব, আশেপাশে, ওই জন্য শাড়িটা পরে যাইনি। আমাদের যে ড্রেস আছে, ড্রেস পরে বের হইনি। বাড়িতে যে নাইটি পরে থাকি সেটা পরে বের হয়েছি, কারণ পাশেই যাবো। এই যে আমাদের গ্রামে দেখো, প্রচণ্ড জঙ্গল আর বাঁশের থোপ। ওটা আমাদেরই গ্রাম। আমাদের প্রচণ্ড এইদিকে খুব বাঁশের থোপ আছে, প্রচণ্ড পরিমাণে বাঁশ আছে আর জঙ্গল শুধু রাস্তার ধারে। দেখো, আমি আর আমার ছেলে যাচ্ছি। ছেলেকে তো নিয়ে যেতেই হবে, কারণ ওই থাকবে না। আর মাঠে যাইনি আজকে, শুধু বলছে মা মাঠে যাব মাঠে যাব। এই যে সন্ধ্যায় আমি ভাবছি আমার মেয়েকে একটু সাজাবো, একটু সাজানোর ইচ্ছে হয়েছে, লক্ষ্মী ঠাকুরের মতো করে সাজাবো বলছি। ও সাজতে খুব ভালোবাসে, আমি সাজিয়ে দিই, সাজতে প্রচণ্ড ভালোবাসে। সাজিয়ে দিলে চুপচাপ থাকে। যে শাড়ি পরাচ্ছি, আমার বড় শাড়ি পরিয়ে দিচ্ছি। ওরও শাড়ি আছে, 3-4টে শাড়ি আছে, কিন্তু আমি ভাবছি আজকে এই শাড়িটা পরিয়ে দিই, আমার শাড়ি বড় শাড়িটাই। ছোট শাড়িগুলো আছে 3-4টা, কিন্তু এখন একটু ছোট হয়ে গেছে, হয় না। ওটা ছোট থাকতে নিয়েছিল, এখন একটু হয় না, শাড়িটা ছোট হয়ে যায়, পায়ের দিকে বের হয়ে যায়। ওই জন্য আমি হচ্ছে বড় শাড়ি পরিয়ে দিই। শাড়ি পরাচ্ছি, শাড়ি পরানো হয়ে গেছে, এখন কোমর বিছে পরিয়ে দেব। তারপরে তোমার চুল বেঁধে দেব, মেকআপ করে দেব। খুব ভালোবাসে সাজগোজ করতে, ওর সঙ্গে খেলা করে। ওই বাচ্চাগুলোও এসে বসে আছে, ওর সাজ দেখছে, বলছে কেন সাজছিস, কী করবি, শুনছে ওর কাছে, নাচ করবি নাকি করবি। আর বলছে মা আসে যে একটু ভিডিও বানাবো। ওই যে দেখো, বাচ্চাগুলোও বসে আছে, এসে ওরা থাকে, ওর সঙ্গে খেলা করে, ওরা এসে বসে আছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমার নতুন চ্যানেল, আমি নতুন ভিডিও করছি, জানি না ভিডিওগুলো ঠিকঠাক করতে পারছি না, কি চেষ্টা করছি। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আমার ছেলে শুধু দুষ্টুমি করছে, সাজের জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করছে, প্রচণ্ড দুষ্টুমি করে আমার ছেলে, প্রচণ্ড দুষ্টু। মানে ওর দিদিকে, আমার মেয়েকে এতটা মারধর করে বলার মতো না, প্রচণ্ড মারে। ওই পারে না ওর সঙ্গে, প্রত্যেক দিন কান্নাকাটি। এই সন্ধ্যা হবে, রাত্রি হবে, আর কান্নাকাটি। এই যে এরপর চুল বেঁধে দিচ্ছি। দেখো, আমার খুব শখ আমার ছোট বাচ্চার চুল বড় বড় রাখার, খুব ভালো লাগে আমার। আমি ছোট থেকে আমার মেয়ের চুল এরকম রেখেছি। আমার মেয়ের জন্মের পর 2বার মানে নাড়ামাথা হয়ে চুল কেটেছে, আর তারপর থেকে চুল কাটে না। চুল আমি রেখে দিই, ছোট ছোট করে যখন কাটিয়ে দিই, ডিজাইন করে দিই।
আর আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে কারো পছন্দ না। সবাই, আমার বাবার বাড়িতেও সবাই বকা দেয় এই চুলের জন্য, শ্বশুর বাড়িতেও সবাই বকা দেয় কেন চুল রাখবে। কিন্তু আমার শখ, আমার আগের থেকেই শখ ছিল যে আমার মেয়ে হলে আমি মেয়েকে এইরকমই আমার সাজাতে ভালো লাগে, চুল বড় বড় রাখতে ভালো লাগে মেয়েদের। চুল কাটলে ছোট ছোট করে দেখতে আমার একদমই ভালো লাগে না। মেয়ে বাচ্চা হলে তাদেরকে মানে কেমন একটা লাগে, আমার এটা অভ্যেস হয়ে গেছে চুল বড় বড় দেখে। খুব ভালো লাগে আমার বড় বড় চুলে, আমি ছোটো থেকেই রাখি। ছোটোতে আরও বড় বড় ছিল ওর, সবাই পাড়ার লোকে সবাই আমাকে বলে কেন এত বড় রাখছো, মাথা থেকে সমস্যা হবে, বাচ্চার চেহারা হবে না চুলের জন্য, বাচ্চার চুল থাকলে রক্ত চুষে নেয়, অনেক কিছু বলে, জানি না কুসংস্কার না সত্যি, কিন্তু ডাক্তাররা বলে যে চুল থাকলে কোনো সমস্যা হয় না। বারে বারে মাথা নেড়ামাথা করলেই তার নাকি মাথায় সমস্যা হয় বাচ্চাদের, বারবার চুল কাটতে হয় না মাথা নেড়ামাথা করে। এমনি চুল ছোট করে কাটতে পারবা, কিন্তু ওই যে মাথাতে ব্লেড দিয়ে যে নাড়ামাথাটা করে বাচ্চারা, সেটা করতে হয় না ডাক্তাররা বলে। চুল রাখলে ডাক্তাররা বলে কোনো সমস্যা হয় না, চুলের যত্ন করতে হয়। চুল রাখলে শুধু রাখলে হবে না, চুলটাকে যত্ন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আমার মেয়েকে চুল পরিষ্কার করে দিই, ওই তো করতে পারে না এখনও, বয়স কেবল 6 বছর, চুলটা তো ঠিক করে করতে পারে না। সপ্তাহে 3 দিন করে মাথা ঘষে দিই, সব কিছু করে দিতে হয়, চুল বেঁধে দিতে হয়, সবই করে দিতে হয়। তো চুলের যত্ন করলে কেন হবে, মাথাতে ঘা কেন হবে, কেন নোংরা হবে, আর কেন থাকবে, চুলের যত্ন করতে হবে। সবাই বলে মাথাতে ঘা হয়ে যাবে, পরবর্তীতে অসুখ হয়ে যাবে, কোনো কিছু হবে, অসুস্থ হয়ে যাবে, কিন্তু কেন, আমার মেয়েকে তো 6 বছর হলো, ছোটো থেকেই চুল রাখছি, এখনও অবধি কোনো কিছু দেখিনি মাথায়। এই যে দেখো খোপাটা বেঁধে নিলাম, তোমাদের কেমন লাগলো আমার খোপা বাঁধাটা। আমার মেয়েকে এরকম করে বেঁধে দিই, আমিও বাঁধি এরকম করে, বলবে ভালো লাগলে। সামনে একটু ডিজাইন করে দিচ্ছি। আমার সাজাতে খুব ভালো লাগে, আর আমার মেয়েটাও হয়েছে, সাজতেও ভালোবাসে, আমার কাউকে সাজাতেও ভালো লাগে। আমাকে যদি সারাদিন কেউ সাজাতে বলে, আমি সারাদিন বসে বসে সাজাবো। আমি এইরকমই একটা মেয়ে চেয়েছিলাম, যেন সে আমার মনের মতো হয়। হ্যাঁ, আমার মেয়ে সেই হয়েছে। এই যে ওর সঙ্গে খেলাধুলা করে, আমার সঙ্গেও থাকে, কাকিমণিকে ডাকেও, বাচ্চাগুলো এসে বসে আছে, থাকে প্রত্যেক দিন বিকেলেই থাকে, আমি ভিডিও করি, ওরা থাকে, দেখে, করে, আমাকে মোবাইল টোবাইল ধরে দেয়, ভিডিও করে দেয়। এই যে ফাইনালি আমার মেয়ের লুক দেখো, সাজানো হয়ে গেছে, কেমন লাগছে তোমাদের আমার সাজানো। দেখো আমার মেয়ের খুব শখ, আমার মেয়ে ঠাকুর ভালোবাসে, ওর লক্ষ্মী ঠাকুর ওর খুব শখ, খুব ভালোবাসে, বলছে মা আমার হাতে একটা দিয়ে দাও। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার মেয়েকে। ওর পোজ দিচ্ছে, হচ্ছে এই পোজে দেখো নাচছে, আনন্দ, ওর নাচতেও ভালোবাসে, নাচ শেখে আমার মেয়ে, এমনিতেও নাচতে ভালোবাসে, ও ছোটো 2.5 বছর বয়স থেকে নাচ শেখে। আমার মেয়েকে আমি ভাবি যে আমার বাড়িতে লক্ষ্মী হয়েছে, আমার বাড়ির সবাই, শ্বশুর বাড়ির সবাই আমার মেয়েকে ভালোবাসে লক্ষ্মীর মতোই, আমার মেয়েকে খুব ভালোবাসে, ওর বাবা তো প্রচণ্ড ভালোবাসে, মেয়ে বলতে পাগল।